এই ভিডিওটা আমার ভাইয়া অস্ট্রেলিয়া থেকে আসার পরের ভিডিও। তো সেদিন আমরা কোথায় গিয়েছিলাম আপনারা ইন্ট্রো দেখিয়ে বুঝে গিয়েছে। সেদিন সকাল থেকে সারাদিনের ব্লগটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথ সাথী, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। তাহলে চলুন কথা না বাড়িয়ে সকাল থেকে ব্লগটা শুরু করে ফেলি। সকালে ঘুম থেকে উঠে দেখছি সবাই নাস্তা করে ফেলেছে, আর বাবার বাসায় যে এত পরিমাণ ঘুম আসে যা বলার বাহিরে। কোনো কাজকর্ম নাই, ঘুমটা আসবে সেটাই স্বাভাবিক। যাই হোক, আম্মু পরোটা বানিয়েছিল আর আলু ভাজি দিয়ে আমি নাস্তাটা করে নিলাম। তো নাস্তা করার পরে আমরা ভাই বোন একটু আড্ডা দিচ্ছিলাম। তো অস্ট্রেলিয়া থেকে ভাইয়া এসেছে আমাদের কিছুদিন যাবো। সারাদিনই আড্ডা হয় একদম রাত্রের 1টা-1:30টা পর্যন্ত। কিছুর জন্য আলহামদুলিল্লাহ ভাই বোন এরকম একসাথে হওয়াটাও ভাগ্যের ব্যাপার। তো আলহামদুলিল্লাহ আমরা সবসময় একসাথেই হই। অস্ট্রেলিয়া থেকে আসলে তো আম্মু আজকে রান্না করেছে পোয়া মাছ ভুনা করেছে আর পটল ভাজি করেছে, ডিম দিয়ে আর কি মাছ দিয়ে যেন রান্না করেছে। তো আমরা দুপুরের খাবার সবাই একসাথেই করলাম। আলহামদুলিল্লাহ আমরা দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছিলাম। তো বিকেল বেলা আবার একটু মার্কেটে গিয়েছিলাম, যেহেতু ভাইয়া খুব অল্প দিনের জন্য এসেছে। আর আমরা চিন্তা করলাম আমাদের পক্ষ থেকে আমার ভাবি ভাতিজা ভাতিজিদের কিছু দেওয়া উচিত। চিন্তা করলাম খাওয়া দাওয়া যেহেতু করেছি তো একটু রেস্টও নিয়েছি, ঘরে বসে থেকে লাভ নেই, চলো মার্কেটে যাই। আমি আমার ভাবি আমার ভাগ্নি আর আমার মেজো আপু আমরা চলে গেলাম মার্কেটের উদ্দেশ্যে। যেহেতু বাসার সামনেই আমাদের মার্কেট, তো এখানেই চলে গিয়েছি। ভাবি যেহেতু টপস পরে তার জন্য গজ কাপড় নিচ্ছি, আর ভাবির মাপে আমরা বানিয়ে দিব। তো আমরা গজ কাপড় নিয়েছি, গজ কাপড় নেওয়ার পর আমরা একটু ভাইয়ার জন্য একটা ক্যাপ কিনতে এসেছি, আর এটা হচ্ছে পুষ্পিতার পক্ষ থেকে। তো মেজো আপু আর ভাবি অন্য কাপড় চোপড় কিনছে, আর আমি আর পুষ্পিতা এসেছি ভাইয়ার জন্য ক্যাপ কিনতে। তো যাই হোক আমাদের কেনাকাটা হয়ে গিয়েছে। আর এই তো ভাইয়া এখন জুব্বা বানাতে দিতে এসেছে, আর এটা রেমন, আমাদের কোনাপাড়া যেহেতু রেমনের ব্রাঞ্চ আছে, আর এখানে আমার ভাইয়া অনেক আগেও বানিয়েছিল জুব্বা। এখানকার জুব্বা বানানো খুব সুন্দর হয়, তো ভাইয়া বানাতে দিতে এসেছে, আমরাও এসেছি ভাইয়ার সাথে। তো আমাদের কেনাকাটা আর সবকিছু কমপ্লিট করে আমরা বাসায় চলে এসেছি, আর বাসায় এসে দেখছি কি সুন্দর একটা গ্রান আসছে। তো একটা দৌড় দিয়ে আমি কিচেনে চলে আসলাম, আর কিচেনে এসে দেখছি আম্মুর হাতে আম্মু মজাদার আমার ফেভারিট পিঠা পাটিসাপটা বানাচ্ছে, আর আমার তো জিভে জল এসে পড়েছে আমি কখন খাবো। আর এই তো আমি এসে পিঠা খেতে বসে গিয়েছি, কারণ হচ্ছে এটা আমার পছন্দের পিঠা, সেটা আমার আম্মু জানে। আম্মু বললো আগে তুমি খেয়ে নাও। তো মা তো মাই হয়, মার কি কোনো তুলনা আছে। তো ভাইয়া যেহেতু এসেছে তার জন্য ভাইয়ার উপলক্ষে পাটিসাপটা পিঠা বানাচ্ছে। তো ভাইয়া খুব অল্প দিনের জন্য আসছে, আর ভাইয়াকে এক এক জিনিস আম্মু অল্প অল্প করে বানিয়ে খাওয়াচ্ছে। আর এই তো দেখুন আমাদের কিটি ওর বাচ্চাকে নিয়ে খেলা করছিল। তো ওই মুহূর্তটা আমার ভিডিও করার ইচ্ছে ছিল কিন্তু করতে পারিনি। কি সুন্দর না, মা সন্তানকে নিয়ে জড়িয়ে শুয়ে আছে, দেখতেই তো পাচ্ছেন আমার ক্যামেরার দিকে কিভাবে তাকিয়ে আছে। তো যাই হোক আম্মু এই তো পিঠা বানিয়েছে, আর এখন পিঠা সবাইকে দিয়ে দিচ্ছে। এখানে আমার ছেলের আর আমার ভাগ, আর ভাইয়ারটা ভাইয়াকে দিয়ে দিয়েছে, আপুরটা আপুকে দিয়ে দিয়েছে, ছোট বোনেরটা ছোট বোনকে দিয়ে দিয়েছে, টাইমিং সবারটা সবাইকে ভাগ করে দিয়ে দিয়েছে। তো যাই হোক ভাইয়া যেহেতু চলে যাবে আর খুব বেশি দিন না,